নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি। আজকে করে দেখাবো রুই মাছ দিয়ে পটলের তরকারি। আপনারা তো পটলের বিভিন্ন রকমের রেসিপি করে খেয়েছেন। আজকে আমি পটল দিয়ে আর রুই মাছ দিয়ে তরকারি করে দেখাবো। একবার আপনারা এভাবে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। আর সঙ্গে থাকবে পুঁই শাকের তরকারি। এই যে পুঁই শাক কেটে নেব। একদম টাটকা শাক, এই শাকের তরকারি কিন্তু খুবই ভালো লাগবে। পুঁই শাক প্রথমে কেটে নেব। একদম কচি কচি ডগা। শাক সব কেটে নিয়েছি, এবার মাছ কেটে নেব। এই মাছটা 1200 গ্রাম ওজন আছে। ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। কালো
দেখেন বন্ধুরা, আমাদের বাড়ির পোষা বিড়াল এ কিন্তু দেখেন ছাটগুলো খাচ্ছে মাছ। আর এই যে মাছ এখানে রয়েছে, এখানে মাছে মুখ দেবে না। এই মাছ ভাজা করব, ভাত মেখে দেবো ভাজা মাছ দিয়ে, তারপরে ও খাবে। মাছ তো খুব ভালো করে কেটে নিয়েছি, এবার সুন্দর করে ধুয়ে নিয়ে আসবো। শাক মাছ একসঙ্গে ধুয়ে রান্না করে চলে যাব। মাছ শাক কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, এবার রান্না শুরু করব। প্রথমে আগুন জ্বালাবো, উনান ধরিয়ে নিয়েছি, এবার কড়াই চাপাবো। মাছে লবণ হলুদ মাখাবো, লবণ হলুদ গুঁড়ো, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দেবো কড়াইতে। তেল ভালো করে গরম হয়ে গেছে, লবণ হলুদ মাখানো মাছ দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব। পটল দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে তরকারি করব। পটল কেটে নেব। এরকম সাইজের কেটে নেব। এই একইভাবে সব পটল কেটে নেব। মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। একইভাবে এই মাছগুলোও ভেজে নেব। আলু পটল ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আলু এরকম সাইজ করে কেটেছি। এবার আলু ভেজে নেব আগে। মাছের তেলের ভেতরেই আলু দিলাম। পটলও দিয়ে দেবো। লবণ হলুদ গুঁড়ো আস্তে আস্তে জাল দিয়ে ভালো করে ভেজে নেব। পটলের তরকারির জন্য মশলা করে নেব। জিরে লঙ্কা আর 4-5টা রসুনের দানা একসঙ্গে বেটে নেব। জল মশলা খুব ভালো করে বেটে নিয়েছি, নামিয়ে নেব। আলু পটল প্রায় ভাজা হয়ে গেছে, এই মশলাটা দিয়ে দেব। জিরে শুকনো লঙ্কা 4-5টা রসুনের কোয়া একসঙ্গে বাটা দিয়ে দেবো। আপনারা রসুন কিন্তু বেশি দেবেন না, 4-5টাই দেবেন, তাহলে তরকারিটা আখের স্বাদ পাওয়া যাবে। আলু পটলের সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। মাছ দিয়ে পটলের তরকারি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, সত্যি ভালো লাগে।
এবার একটু জাল দিয়ে নেব। আলু পটল সব সিদ্ধ হয়ে গেছে, কটা চেরা কাঁচা লঙ্কা দেবো। এবার ঢেলে সম্বর করে নেব। তেল, ফোড়নে কটা গোটা জিরে দেবো। ফোড়ন করে নিয়েছি, তরকারি ঢেলে দেবো। ভেজে রাখা মাছ দিয়ে দেবো। এই একই মাছে দুটো তরকারি রান্না করব, আর শাকের তরকারির জন্য এই মাছগুলো থাকবে। এবার একটু জাল দিয়ে নেব। রুই মাছ দিয়ে আলু পটলের তরকারি রান্না হয়ে গেছে, এবার ঢেলে নেব। পুঁই শাকের তরকারি রান্না করব। প্রথম ফোড়ন করে নেব। তেল, রাঁধুনি ফোড়ন, গোটা রসুন, রসুনটা একটু ভেজে নেব। রসুন ভেজে নিয়েছি, এবার মাছ দিয়ে দেবো। কেটে দিয়ে রাখা পুঁই শাক দিয়ে দেবো। লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো, এবার একটু নেড়ে শাকটা কমিয়ে নেব। শাক একদম কমে গেছে, এবার জল দেব। জল, ওর উপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দেবো। এবার একটু ঢেকে জাল দিয়ে নেব। ঢাকনা তুলে নেব। ডাটা সিদ্ধ হয়ে গেছে, তরকারিও রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, দুটো রান্নাই তো দেখলেন। দুটো রান্নাই কিন্তু আমাদের বাঙালির ঘরে খেতে খুবই ভালো লাগবে, অল্প মশলা দিয়ে রান্না। তা পুরো ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। এখানে শেষ করছি।